এখন আমরা নৌকে উঠে পড়েছি। ওয়াও গাইস, অনেকদিন পর আবার আমরা তিনজন একসাথে বের হলাম। ওয়েদারটা কেমন আছে? এত কিউট কেন আমরা? তো ওই দিন আমরা বোনরা মিলে সবাই বের হয়ে গেলাম। তো ওই দিনটা ছিল ঈদের দিন। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তখন ঈদের তৃতীয়তম দিন ছিল। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একটু দূরে কোথাও যাব, লাইক মেট্রো দিয়ে ঘোরা টোরা হবে। তারপর ভেবেছি আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু ঘুরবো, কারণ বেসিক্যালি আমাদের তিনজনে একসাথে বের হওয়া হয় না। তো তাই যখন আমরা একসাথে হই তখন আমরা প্ল্যান করি একটু দূরে কোথাও যাওয়ার, বা আমরা একটু একসাথে টাইম স্পেন্ড করার। এই তো আমরা তখন মেট্রোর দিকে যাচ্ছিলাম। কি জানি ভেঙে গেল, নিয়ে নিছি। ব্লগার হলে কত কিছু করতে পারে, অবশ্যই দেখবো। এই তো আমাদের টিকিট কাটা ডান। This is more better. Yeah. এত গরম, মানে দেখেন কি অবস্থা, গরমে আমরা ঘেমে পুরো চুরমার হয়ে গেছি। Churma. চুরমার যেটাই হোক, চ্যাপচ্যাপা। মেট্রোর জন্য ওয়েট করতেছি। ইয়েস। না, আমরা মেট্রোতে উঠে পড়লাম। আমরা বোনরা যখন একসাথে হই এত মজা করি, জাস্ট বলার মতো না। অনেক দুষ্টামানি করতেছিলাম সবাই মিলে। এই দেখো আমার বোনরা কতটা দুষ্টামানি করছে। আমার বোন আমাকে কিছু স্ন্যাপ নিয়ে দিচ্ছিল, আর আমি বাইরের ভিউটা এনজয় করছিলাম। তারপর মেট্রো থেকে নেমে গেলাম আমরা। ওই দিনটা ছিল অনেকটাই সানি ডে, অ্যান্ড ওই দিন পিক তোলার জন্য ছিল অনেকটাই পারফেক্ট একটা ডে। বাট আমাদের জন্য পারফেক্ট ছিল না, কারণ ওই দিন আমরা গরমে ঘেমে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বাট তারপরে আমরা বোনরা একসাথে থাকলে এই গরমটা আমাদের কাছে কিছুই না। তারপর আমরা চলে গেলাম মিরপুর। এটা ছিল সানসেট বিন রেস্টুরেন্টের নামটা। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। একটা এত সুন্দর রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট ছিল। আমার কাছে মানে পার্সোনালি বলতে গেলে অনেকটাই ভালো লেগেছে। এই দেখো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে এটা 3-4টা স্টেপ ছিল। মানে আমি যতটুকু পেরেছি আমার ভিডিওতে ক্যাপচার করার ট্রাই করেছি তোমাদের জন্য। এবং দেখো মানে এত বড় রেস্টুরেন্ট, আমি এটা মানে ভিডিও নিয়ে শেষ করতে পারবো না। তো আমি শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর ছিল। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তোমরা অবশ্যই যেতে পারো এই রেস্টুরেন্টটায়। অ্যান্ড এটা মিরপুর পল্লবী স্টেশন থেকে নেমেই আসতে হয়। তো ওইখানে সবকিছু ভালো ছিল, ইন্টারভিউটা ভালো ছিল, এভরিথিং ভালো ছিল। ওদিন অনেক রাশ ছিল, যেহেতু ওদিন দিন ছিল। তো বেসিক্যালি রাশ তো থাকবেই, কিন্তু তারপরেও আমরা আমাদের জন্য সিট পেয়েছিলাম। অল ওভার সবকিছু ভালো ছিল, পিক তোলার জন্য এবং বসে আড্ডা দেওয়ার জন্য, এবং সবকিছু ভালো ছিল। এই বিল্ডিংটা 10 তলার উপরে থাকায় আমরা সবকিছু উপভোগ করতে পেরেছিলাম। লাইক মেট্রো দেখা যায়, ইভেন আকাশটা, সুন্দর আকাশটা আমরা উপভোগ করেছি। এভরিথিং সবকিছু ভালো লেগেছে। এই দেখো দেন ওনাদের ফুডের কথায় চলে আসি। আর ফুডের কথা কি বলবো, আমরা ওদিন 2টা ফুড অর্ডার করেছিলাম। আমরা ভেবেছিলাম রাশ যেহেতু ছিল মেবি আমাদেরকে অর্ডারটা করতে ডিলে করবে, বাট মোটেই না, ওনারা খুব তাড়াতাড়ি অর্ডারটা দিয়েছে। এবং খাবারের কথা কি বলবো, ইট ওয়াজ রিয়েলি গুড। অনেক ভালো ছিল, অনেক ইয়ামি ছিল। আমি ভেবেছিলাম হয়তো খাবার কিরকম হয়, বাট টু বি অনেস্ট অনেক ভালো ছিল। দেন খেতে খেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, এবং দেখো সন্ধ্যার ভিউটা কত সুন্দর লাগছে। ওখানে লাইটিং ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আর খাবারের প্রাইসটা মোটামুটি অ্যাভারেজে ছিল। দেন আমরা ওখান থেকে বের হয়ে বিএফসি তে চলে এসেছিলাম। আমার অনেক বিএফসি ট্রাই করার ইচ্ছে ছিল, কারণ কখনো আমার এরকম ভাবে ট্রাই করা হয় নাই, ফার্স্ট টাইম ট্রাই করেছি। বাট কেএফসি আমার কাছে বেস্ট লেগেছে। আই ডোন্ট নো, আমার কাছে বিএফসি অত একটা ভালো লাগেনি, নাকি আমার পেট ভরা ছিল এত ফুড খাওয়ার পরে। বাট ওভারঅল ভালো ছিল। সবচেয়ে বড় কথা, দিনটা অনেক এনজয় করেছি বোনরা মিলে। আর এটা সবসময় আসবে না আমাদের।
দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। ওদিন বাড়িতে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, বাড়িতে যেয়ে অনেক বকুনিও খেতে হয়েছিল। বাট বকা খাই আর যেটাই করি, আমরা যে এত সুন্দর একটা সময় কাটিয়েছি এটাই অনেক আমাদের কাছে। আর আমরা এই দিনগুলো কখনোই আসবে না, বারবার আসবে না। আমরা কিছু কিছু টাইমে এই সময়গুলো উপভোগ করতে পারি। সো যে যাই বলুক, আমরা আমাদের কাজ করেই যাব, কারণ আমরা এরকমই। সো বাই বাই।